নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের এএনএম এর 2022-24 ক্যান্ডিডেট, তোমাদের অত্যন্ত সুখবর এবং এই 812 জনের লিস্ট, পোস্টিং লিস্ট তোমাদের পাবলিশড হয়ে গেল। এবং তোমাদের ডিটেলস, অর্থাৎ কে কোথায় পোস্টিং পেলে ডিটেলস কিন্তু সেখানে লেখা রয়েছে, অর্থাৎ কোন সিএমওএইচ এর আন্ডারে তোমাদের পোস্টিংটা হলো সেটা তোমাদের সেই লিস্টগুলো সেই লিস্টে দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা, অনেকেই তোমরা বললে, আমি দেখলাম কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপ করলো যে তারা নিজের ডিস্ট্রিক্ট পায়নি, অন্য ডিস্ট্রিক্টে বা দূরবর্তী ডিস্ট্রিক্টে পেয়েছে, এজন্য মন খারাপ। সেটা দেখো একদমই না। তোমাদের এএনএম দেখো দীর্ঘ প্রায় 1 বছর পর, প্রায় বলবো না, 1 বছর পেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে তোমাদের কিন্তু এই পোস্টিংটা তোমরা পেলে। তো প্রথমেই তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং তোমাদের আগামী এই কর্মজীবন যাতে খুব সুন্দরভাবে কাটে সেই প্রার্থনাই করব মিক্সড মিডিয়ার তরফ থেকে। তো দেখো তোমাদের এএনএম এর তো লিস্ট বের হলো, এবার জয়নিংয়ের বিষয়টা আসছে। তো আমি কিছু বিষয় তোমাদের বলবো আহ, শেষের দিকে, যেগুলো তোমাদের অত্যন্ত কাজে লাগবে। ঠিক আছে, আমি জয়নিংয়ের ডিটেলসগুলো তো বলবোই, হ্যাঁ, বাকি কিছু বিষয় যেগুলো তোমাদের জানা জরুরি। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, তোমাদের জয়নিংয়ের অর্থাৎ 800 এই যে 12 জন রয়েছে, তোমাদের পিডিএফটা তোমরা অনেকে জন কিছুক্ষণ আগে আমাকে কমেন্ট একজন করলো একটা ভিডিওতে যে পিডিএফটা পাচ্ছে না। ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু পিডিএফটা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সেই পিডিএফটা তোমরা আহ, সেই পিডিএফটা তোমাদের প্রত্যেকের কাছে মানে থাকবে বা রাখবে তোমরা। হ্যাঁ, কারণ সেই পিডিএফটা কাজে লাগবে। এবার জয়নিংয়ের প্রসেসগুলো আছি, তোমাদের আজকে তো লিস্ট দিয়ে দিল। এবার তোমাদের যতটা দ্রুত সম্ভব তোমরা কিন্তু আগে জয়েনটা করে নেবে, কারণ তোমাদের যদিও সেখানে বলা আছে যে 1 মাসের মধ্যে তোমাদের জয়েনিং মানে জয়েন হতে হবে, কিন্তু তোমরা সেই আশায় বসে থাকো না বা সেই লেট করবে না। কারণ কি? কারণ এই যে 1 মাস যদি কেউ ডিসেম্বরের পর জানুয়ারি মাসে জয়েন করে, তাহলে কিন্তু সে যে পরের ইনক্রিমেন্টটা জুলাইয়ের, সেটা কিন্তু সে পাবে না। তো ডিসেম্বরের মধ্যেই প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের বিষয়গুলো আসি যে এএনএম এর জয়েনিংয়ের। আচ্ছা, তোমাদের জয়নিংয়ের ক্ষেত্রে বিষয়গুলো বলি। প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা কিন্তু মাস্ট। আমি 2000 যে আগের তোমাদের ব্যাচটা, তারা জয়নিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো তাদের লেগেছিল সেই বিষয়গুলোই হচ্ছে তোমাদের আমি বলছি যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। সেখানে কি কি আছে? মেডিকেল ফিটনেসে ইএনটি রিপোর্ট সেটা লাগবে, তোমাদের আই রিপোর্ট সেটা লাগবে, তারপর হচ্ছে জেনারেল ফিজিশিয়ানের রিপোর্ট লাগবে। ঠিক আছে? তারপর ইউরিন ফর আরই, আমি তোমাদের স্ক্রিনে সেটা দেখিয়ে দিচ্ছি যে কি বিষয়টা, অর্থাৎ লাস্ট যে এএনএম এর ক্যান্ডিডেটরা জয়েন করেছিল তাদের এই বিষয়গুলো কিন্তু লাগছিল। ঠিক আছে? তো প্রত্যেকেই তোমাদের যেমন যে সিএমওজের আন্ডারে তোমাদের পোস্টিংটা হয়েছে সেই অফিসে তোমাদের কিন্তু যাবতীয় বিষয়গুলো অরিজিনাল এবং কী কী ডকুমেন্টস লাগবে ডিটেলস তোমাদের এই বিষয়গুলো কিন্তু এখানে থাকছে। তাহলে মেডিকেল ফিটনেসটা তোমরা আগে করে নেবে। আজকে যেমন তোমাদের প্রকাশ পেয়ে গেল লিস্ট, আগামী কাল থেকে তোমরা সেই মেডিকেল ফিটনেসের বিষয়টা তোমরা তাহলে সেটা শুরু করে দাও। ওকে? আচ্ছা, এরপরে ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে দেখো। ডকুমেন্টস বলতে প্রথমে জয়নিং রিপোর্ট একটা লাগে। ঠিক আছে? যে তুমি যে জয়েন করবে তার রিপোর্ট, সেটা সিএমওএইচ অফিস যে আছে সেখানেও তোমাদের সেই রিপোর্টটা পেয়ে যাবে। সেখানে যা ডিটেলস ফর্ম ফিল আপ করে বা ডিটেল ফিল আপ করে সেটাই তোমাদের জয়নিং রিপোর্ট হবে। এবার হচ্ছে তোমাদের লাগবে অর্ডার কপিটা, অর্থাৎ আজকে যে পিডিএফটা দিয়েছে, যে অর্ডারটা দিয়েছে, সেই অর্ডার কপির ফ্রন্ট যে পেজটা, প্রথম পেজটা তোমাদের লাগছে। আর যে পেজে তোমাদের নাম আছে সেই পেজটা তোমাকে লাগছে। আর
তোমার লাগছে লাস্ট পেজটা, সবার শেষের পেজটা। তাহলে 3টা পেজ তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে টোটাল পিডিএফ ডাউনলোড করার তোমাদের প্রিন্ট করার দরকার কিন্তু নেই। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের আসছে আধার কার্ড এবং ভোটার কার্ড তোমাদের লাগবে, ঠিক আছে? তারপর কাস্ট সার্টিফিকেট যাদের দরকার, যাদের কাস্ট রিলেটেড বিষয় আছে তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সেটা নিয়ে যাবে। আচ্ছা, এইচএসের অ্যাডমিট মার্কশিট সেটা লাগবে, মানে জেরক্স প্লাস তোমাদের যে অরিজিনাল সেটা কিন্তু ভেরিফিকেশান সেখানে হবে কিন্তু। আচ্ছা, নার্সিং অ্যাডমিট কার্ড প্লাস মার্কশিট তোমরা নিয়ে যাবে। তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা নিয়ে যাবে। আর তোমাদের রেজিগনেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যদি এর মধ্যে কোনো কোথাও কাজ করে থাকো তাহলে সেখান থেকে তো রিজাইন দিতে হবে সেখানে, তো সেখানে রিজাইন দিয়ে সেই সার্টিফিকেটটাও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে এই যে মেইন তোমাদের বিষয়গুলো। আর এবার তোমাদের মেইন কথাটা বলি, যে তোমরা যে যদি দূরের কোনো ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং হয়, অর্থাৎ নিজের ডিস্ট্রিক্টে যারা বাড়ির কাছে বা নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং পাওনি, তোমাদের বলবো যত দ্রুত যে যাবে। কারণ দেখো, মনে করো সাপোজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদে অনেকের পোস্টিং হয়েছে, তাই তো? এবার যারা প্রথমের দিকে যাবে তাদের কিন্তু এই চুজ করা সেন্টার, যে সাব সেন্টারগুলোতে তুমি কোন সাব সেন্টারটা নিবে, প্রথমের দিকে গেলে তুমি কিন্তু তোমার সুবিধা মতো যেখানে যেটা ভালো বা যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো, হ্যাঁ, এরিয়াটা ভালো, বা সেখান থেকে একটা অনেক কাছাকাছি একটা ছোটো মোটো টাউন আছে, মানে এইরকম এরিয়া যে সাব সেন্টারগুলো রয়েছে, আর সেগুলোতে তোমরা কিন্তু প্রথমে পাবে যারা প্রথমের দিকে যাবে। আর যারা একেবারেই শেষের দিকে যাবে তাদের জন্য যেগুলো পড়ে থাকবে, তাহলে সে কোনগুলো পড়ে থাকে, যেগুলো সাধারণত বাকিরা চয়েস করেনি, হ্যাঁ, দেখা হলো সেটা একদম রিমোট এরিয়ায় আছে, সেই যে তোমাদের সাব সেন্টারগুলো তখন তোমাদের জন্য পড়ে থাকবে। তাই আমি প্রত্যেককে উদ্দেশ্যে বলবো, তোমরা যতটা সম্ভব দ্রুত জয়েন করার চেষ্টা করবে। আর কেউ ডিসেম্বর পার করবে না, ডিসেম্বরের মধ্যেই জয়েন করবে। কারণ ডিসেম্বর পার হয়ে গেলেই তোমাদের কিন্তু পরবর্তী যে মানে চাকরির ক্ষেত্রে যে ইনক্রিমেন্টের বিষয়টা থাকে, ইনক্রিমেন্ট সেটা জুলাই হয়, সেই ইনক্রিমেন্টটা তোমরা কিন্তু পাবে না যদি ডিসেম্বর পেরিয়ে যায়, জানুয়ারিতে কেউ জয়েন করে। তোমাদের 1 মাসে যদিও সময় আছে, ঠিক আছে? আর তাহলে এই বিষয়গুলো, ডকুমেন্টসগুলো, ডিটেলস তোমরা নিয়ে যাবে এবং সেখানে সিএমএইচ অফিস গিয়ে ডিটেলস ভেরিফিকেশান তোমাদের হবে। আর তোমাদের পুলিশ ভেরিফিকেশান 30 দিনের মধ্যে হবে, ঠিক আছে? কারণ এই যে তোমরা যে জয়েন করলে, জয়েন করার পরে মানে এখন তোমাদের বলি যে একটু সাবধানে থাকতে হবে, যাতে কোনো রকম কোনো আইনি জটিলতায় তোমরা না পড়ো। এটা তোমাদের ভালোর জন্য বলছি। কারণ এরকমও যেমন অর্ডারে তোমাদের বলা আছে, যদি কোনো ধরনের কোনো পুলিশি কেস কারোর নামে থাকে তাহলে তার ক্যান্ডিডেচার অর্থাৎ চাকরিটাই বাতিল হতে পারে, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো এখন একটু সাবধানে থাকবে। আর যে বিষয়গুলো বললাম সেগুলো কমপ্লিট করে তোমরা দ্রুত সিএমও যে অফিস, সিএমওএইচ অফিস তোমাদের রেসপেক্টিভ মানে যেখানে তোমাদের পোস্টিং হয়েছে সেখানে দ্রুত গিয়ে সেখানে যোগাযোগ করে ডিটেলসগুলো কমপ্লিট করে জয়েন করবে। ওকে, এটুকুই বলার ছিল তোমাদের। অবশ্যই তোমাদের ভবিষ্যৎ জীবন, চাকরি জীবন অনেক সুন্দর হয়ে উঠুক। মিক্সড মিডিয়ার পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ঠিক আছে?